হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ড্রাগনের মিল্কশেক কিভাবে তৈরি করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর ড্রাগন ফলের এই রেসিপিটা আসলে অনেক অসাধারণ লাগছে আমার কাছে। আমি জাস্ট একদিন বানিয়েছি আর এই জন্য আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আপনারা যারা ড্রাগন ফল খেতে পছন্দ করেন না বা খান না, বা বাচ্চাদের জন্য এই রেসিপিটা একদম অনেক ভালো একটা রেসিপি হতে পারে। বেশিরভাগ বাচ্চারাই ফ্রুট বা ফল খেতে পছন্দ করে না, তো বাচ্চাদের জন্য আসলে এইরকম ভাবে বানিয়ে দিতে পারেন। বা যারা ফল খেতে আসলে পছন্দ করে না, তাদের জন্য এইভাবে এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন। এটা আসলে শরীরের জন্য খুবই ভালো। তো চলেন আমার রেসিপিতে আসলে চলে যাওয়া যাক। তো প্রথমেই আমি ড্রাগন ফলটাকে ভালো মতন ছুলে তারপরে আমি এটাকে ছোট ছোট পিস করে কেটে নিব। আমার কাছে আসলে ড্রাগন ফল খাওয়ার থেকে ছোলা বা কাটাটা অনেক বেশি পছন্দ, খুব বেশি ভালো লাগে, যেহেতু একটা আসলে নরম টাইপের একটা ফল, ধরলেই আসলে কেমন যেন একটু গলে যায়। তো যাই হোক, আপনারা ড্রাগন ফলের কালারটা দেখেই তো বুঝতে পারতেছেন যে আসলে এটা অনেক সুন্দর একটা আসলে কালার, বা খুব ভালো ড্রাগন ফলটা একদমই পাকা। আর আমি এই ড্রাগন ফলটা কাটার সময় আমি এক পিস কেটে মুখে দিয়েছিলাম। এটা আসলে দেখতেও যেরকম সুন্দর আর খেতেও খুবই মিষ্টি। আর এখন বাজারে থেকে ড্রাগন ফল কেনার সময় অবশ্যই ভালোভাবে চেক করে যাচাই বাছাই করে কিনবেন, কারণ এখন আসলে অনেক রকমের আসলে ফেক টাইপের ফল পাওয়া যাইতেছে, যেগুলোর মধ্যে আসলে রং টং দিয়ে রাখছে। আর এই তো আমি এখন ড্রাগন ফলের অর্ধেকটা আমি মিল্কশেক বানাবো, আর অর্ধেকটা আমি খাওয়ার জন্য রেখে দিব। ফুল ড্রাগন ফলটা আমি দিব না, তাহলে আমাদের পরিমাণে থেকে বেশি হয়ে যাবে। তো এই তো এখন আমি এগুলাকে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিব। আর এখানে আমি একটা, দেখতেই পেলেন, ভ্যানিলা আইসক্রিম নিয়েছি। আর এই আইসক্রিমটাই আজকের মেন উপকরণ। আর এই আইসক্রিমটার জন্যই মিল্কশেকটা এতটা বেশি মজা হয়। আর এই তো আমি বলেছিলাম যে বাকি অর্ধেকটা খাওয়ার জন্য রেখে দিব। তো এই তো খাওয়ার জন্য এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিলাম, আর বাকিটা দিয়ে এখন আমি মিল্কশেক তৈরি করে নেব। এখন আমি ব্লেন্ডারে এই মিল্কশেকগুলো বানাবো। তো প্রথমেই আমি এখানে ড্রাগন ফলগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি যে ভ্যানিলা আইসক্রিমটা রেখেছিলাম, এই ভ্যানিলা আইসক্রিমটা পুরোটাই দিয়ে দিব। যেহেতু আমার আসলে ঠান্ডার প্রবলেম আর আইসক্রিমটা ঠান্ডা আছে, তো আমি এতটুকু ঠান্ডাই দিব। আপনারা চাইলে এখানে বরফ কুচি ইউজ করতে পারেন, কিংবা ঠান্ডা আসলে পানিও দিতে পারেন, বা দুধটাকে ঠান্ডা করে দিতে পারেন। তো এখন আমি এখানে আসলে চিনির যে গুঁড়া সেটা দিয়ে দিচ্ছি। আমার বাসায় চিনির গুঁড়াও ছিল, চিনিও ছিল, আমি আসলে চিনির গুঁড়াটাই দিলাম। আপনারা চাইলে এখানে চিনি দিতে পারেন। আর এই তো এখানে পুরো আইসক্রিমটা আমি দিয়ে দিচ্ছি। আর ব্যবহার করব এখানে আমি 1 কাপের মতো দুধ, তরল দুধ যেটা, সেটাকে আমি জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি। তো এখন আমি এই পুরো দুধটাই আমি এখানে ঢেলে দেব। আর এখানে আমি আর এক্সট্রা কোনো পানি বা কোনো কিছু ব্যবহার করব না। আপনারা চাইলে এখানে ঠান্ডা পানি বা বরফ কুচি ইউজ করতে পারেন। আর এখন জাস্ট এটাকে 2 মিনিট পর্যন্ত ব্লেন্ডার করে নিলেই এই মিল্কশেকটা একদম রেডি হয়ে যাবে। তো এই তো আমার এখন মিল্কশেকটা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে একটা গ্লাসে তারপরে পরিবেশন করব। আর এই মিল্কশেকটা আপনার বাসায় যদি কোনো মেহমান আসে, আপনি ড্রিঙ্কস হিসেবে তাকে আপনি এটা দিতে পারেন, খুব সহজ পদ্ধতিতে বা খুব ঝামেলাহীন ছাড়া। আর এই মিল্কশেকটা কিন্তু আসলে খেতে অনেক বেশি ভালো হয়েছে, তো যার কারণে আপনাদের সাথে শেয়ার করা। আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি আসলে এটা একটা হ্যাক দেখে শিখেছি, তো যার কারণে আমি নিজেও বাসায় ট্রাই করলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। সো আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।